الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم كنتم خير أمة أخرجت للناس تأمرون بالمعروف وتنهون عن المنكر وتؤمنون بالله وقال الله سبحانه وتعالى ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين وقال رسول الله صلى الله عليه وسلم والذي نفسي بيده لتأمرن بالمعروف ولتنهون عن المنكر أو ليوشكن الله أن يبعث عليكم عقابا منه ثم تدعونه فلا يستجاب لكم اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে অসংখ্য শুকরিয়া জ্ঞাপন করছি, যিনি আমাদেরকে অন্যান্য জুমার ন্যায় আজকেও জুমার নামাজ আদায়ের জন্য পবিত্র ঘর মসজিদে আসার তৌফিক দান করেছেন। আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, আমরা 2024 খ্রিস্টাব্দের জানুয়ারি মাসের শেষের দিকে অবস্থান করছি। আগামী মাসের শুরুতে ফেব্রুয়ারি মাসের শুরুর দিকে আমাদের বাংলাদেশে বেশ বড় সড়ো একটা আয়োজন সম্পন্ন হতে যাচ্ছে। আনুষ্ঠানিকভাবে ফেব্রুয়ারি মাসের 2 তারিখ, 3 তারিখ, 4 তারিখ, এই 3 দিন দাওয়াত এবং তাবলীগের বার্ষিক মিলন মেলা, বিশ্ব ইজতেমা অনুষ্ঠিত হবে। বিশ্ব ইজতেমা এই জিনিসটা এখানে কি, এখানে আপনারা যাবেন কি না, কেন যাবেন, গেলে কি করবেন, এই বিষয়ে
মোটামুটি কথা আপনাদের সামনে আমরা তুলে ধরব। আমরা একটা বিশেষ কার্যক্রমের সাথে সবাই পরিচিত, সেটা হলো দাওয়াত ও তাবলীগের কাজ। বাংলাদেশের প্রায় সব মসজিদেই বলতে গেলে, খুব কম মসজিদই এরকম এর বাহিরে। এছাড়া বর্তমান এই সময়ে এসে দেশের প্রায় সব মসজিদেই মসজিদ ভিত্তিক দাওয়াত এবং তাবলীগের কার্যক্রম চলে। সব মসজিদের কিছু না কিছু লোক এই কাজের কোনো না কোনো দিক আঁকড়ে ধরে থাকেন সবসময়। খুব বেশি বড় একদম ভালো করে আঁকড়ে ধরে থাকা, এটার অর্থ তো অনেক ব্যাপক। নিয়মিত তাবলীগের কার্যক্রমগুলি করা, দৈনিক কার্যক্রম আছে সেগুলি করা, মাসিক আছে সেগুলি করা, তো শত সব জিনিসের সাথে জড়িত না হলেও ন্যূনতম কোনো না কোনো কাজগুলি অন্তত দৈনিক একবার এই এশার পরে তালিম হওয়া, এই কাজটা অন্তত প্রায় সব মসজিদেই হয়। এছাড়া অন্যান্য কাজ তো হয় সপ্তাহে মাঝে মাঝে। অনেক সময় মানুষের কাছে দাওয়াত নিয়ে বেরো হয়। তো এই যে কার্যক্রমগুলি, এগুলোর সাথে আমাদের সব মসজিদেই প্রায় জড়িত। মসজিদের কিছু মুসল্লিরা আল্লাহ তাআলা সবসময় নিয়োজিত রাখেনি, যারা এদিক সেদিক হলেও কিছু না কিছু সদস্য সবসময় এই কাজের জন্য থাকেন। অনেকে সময় সুযোগ না হলেও এখানে এই কাজের প্রতি সমর্থন অন্তত থাকে। তো এই সব মিলিয়ে দাওয়াত এবং তাবলীগের যে কাজটা, এই কাজটা আমাদের সবার কাছে খুব পরিচিত একটা কার্যক্রম। তো এই দাওয়াত এবং তাবলীগের যে কাজ, এই কাজটা যে যেখান থেকে করেন সবার জন্য, এমনকি বহির্বিশ্বেও যারা এই কাজ করেন সকলের জন্য বছরে একবার সবাইকে নিয়ে বেশ কিছু লক্ষ্য উদ্দেশ্যকে সামনে রেখে একটা সম্মেলন হয়। এই সম্মেলনটাই হলো ইজতেমা। আর এটা বিশ্বের সর্ববৃহৎ হওয়ার কারণে সবচেয়ে বেশি সংখ্যক দেশের মানুষজন এখানে অংশগ্রহণ করে থাকেন, এই কারণে এটাকে বিশ্ব ইজতেমা বলে। ইজতেমা মানে জমায়েত, তো বিশ্ব ইজতেমা এখানে আন্তর্জাতিক জমায়েত আর কি এটা। তো এখানে এই বিশ্ব ইজতেমায় আপনারা যান, ওইখানে অংশগ্রহণ করেন, এটা আলাদা কোনো ওয়াজের বিষয় না। ওই তাবলীগে যান, তাবলীগের কার্যক্রমের সাথে আপনারা জুড়ে থাকেন, দাওয়াত এবং তাবলীগের সাথে নিজেরা লেগে থাকেন, এই বক্তব্যটাই হুবহু ইজতেমায় যাওয়ার বক্তব্য। যে কারণে আপনারা তাবলীগে যাইবেন, যেই কারণে দাওয়াতের কাজের সাথে সম্পৃক্ত হইবেন, ওই ইজতেমায় এই কারণেই যাবেন, একই কাজ। ওটা মসজিদ ভিত্তিক হয়, এলাকা ভিত্তিক হয়, ওইটা বৈশ্বিক। তাবলীগে কেন যাবেন, দাওয়াত এবং তাবলীগের ফজিলত, গুরুত্ব, এইসব হর হামেশাই আপনারা শুনে থাকেন। একদম ইজতেমার আগের সপ্তাহে আমরা এত বিশাল বড় আলাপে যাচ্ছি না, পরবর্তীতে আমরা সুযোগ হলে এটা নিয়ে করব। আমরা শুধু আজকে ইজতেমা সম্পৃক্ত কিছু কথা বলি। তো এই ইজতেমা দাওয়াত এবং তাবলীগের স্বাভাবিক কার্যক্রম থেকে বিভিন্ন কারণে অনেক বেশি গুরুত্ব রাখে। একে তো এত বড় মজলিস, এত বড় আয়োজনের মধ্যে যাওয়া এমনি লাভজনক। আপনারা সবসময় খেয়াল করলে দেখবেন যে বড় আয়োজন যদি কোথাও হয়, ওয়াজ মাহফিল, অনেক বেশি বড় ওয়াজ মাহফিল হইলে ওইখানে এটার গুরুত্ব এত বেশি যে বহু দূর দূরান্ত থেকে মানুষ যায়। একদম দেশের বিখ্যাত সব ব্যক্তিবর্গ আসবেন, অনেক বড় করে এই আয়োজন হইতেছে। ওটার জন্য দাওয়াতও পৌঁছানো হয়, বিভিন্ন দূর দূরান্ত পর্যন্ত পৌঁছানো হয়। সেখান থেকে মানুষজন আসেনও, বহু দূর দূরান্ত থেকে সেখানে আসেন। তো এগুলি খুবই যৌক্তিক কথা, যৌক্তিক ব্যাপার।
কারণ বড় আয়োজন যত হয় ওইখানে কথাবার্তাগুলো খুব এই ম্যাপে বলা হয়। ওইখানে যারা কথা বলেন ওনারা তাদের পূর্ব প্রস্তুতিও সেই অনুযায়ী থাকে যে আমাকে এত বড় সম্মেলনে কথা বলতে হবে, উলট পালট হইলে এটার খেসারত অনেক বড়। এই জন্য অনেক হিসেব নিকেশ করে মানুষজন। নিয়মতান্ত্রিক যেখানে কথাবার্তা হয় ওখানে হয়তো এতটাই হিসাব কষা হয় না, যে আজকে একটা অসঙ্গতি হইলে পরে আবার এদের সাথে তো নিয়মিত আমি বসি, ওই দিন বলে দিব এটা অসঙ্গতি ছিল। কিন্তু এই ইজতেমার মতো এত বড় আয়োজন, সেখানে যে কথাগুলি শোনা যায় সেখানে গেলে, আপনারা সেখানে অংশগ্রহণ করলে যে কথাবার্তা শুনবেন সেগুলো সাধারণ মজলিস থেকে স্বাভাবিকভাবেই খুব দামি কথা হয়। কারণ হিসাব নিকেশ কষে একদম কথা বলা হয় যে আমাদের এত বড় মসজিদ এত আয়োজনে এগুলি বলা উচিত। এই কারণে বড় মজলিসে অংশগ্রহণ করলে গুরুত্বপূর্ণ কথা শোনা যায়। বিশ্ব ইজতেমা সেই তুলনায় সব বাংলাদেশের কি পুরা বিশ্বের সাধারণ জমায়েতগুলো, হজ ইত্যাদি বাদ দিয়ে সাধারণ যে জমায়েতগুলো আছে সেই জমায়েতগুলোর তুলনায় সবচেয়ে বড় আয়োজনই হলো বিশ্ব ইজতেমা। তো সেইখানে গেলে গুরুত্বপূর্ণ কথা শোনা এবং মানুষের সাথে অনেক ধরনের মানুষের সাথে উঠা বসা করা, মিশা, তাদের অনেকের আচরণ, কষ্টকর আচরণ, যেই কষ্টকর আচরণগুলো মানুষের কষ্ট দেয় সেই আচরণগুলোই ধৈর্য ধরে নেওয়া, এই ব্যাপারগুলো হাদিসের ভাষ্যে খুব গুরুত্বপূর্ণ। হাদিসের মধ্যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে মানুষ দুই কোয়ালিটির হইতে পারে মুমিনরা। এক কোয়ালিটির হইল যে কোনো ধরনের ভিড়ভাট্টা পাবলিক গ্যাদারিং এ আমি নাই, এখানে গেলে মানুষজন এই এই ধরনের কষ্টের সম্মুখীন হইতে হয়, এই কষ্ট এইভাবে ওইখানে চলাফেরা একটু কষ্ট। এই জন্য আমি আমার লাইনে মানুষের সাথে না মিশে আমি আমার মতো চলবো, এটা একটা। আর আরেকটা হলো সব ধরনের মানুষের সাথে মিশার পরে তাদের কাছ থেকে স্বাভাবিকভাবে যে ধরনের কষ্ট ক্লেশ ইত্যাদি আসে সেগুলো ধৈর্য ধারণ করে। এই দুই কোয়ালিটির মুমিনের স্তর বয়ান করতে গিয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল মুমিনুল্লাযী ইউখালিতুন নাসা ওয়া ইয়াসবিরু আলা আযাহুম খায়রুম মিনাল মুমিনিল্লাযী লাম ইউখালিতিন নাসা ওয়া লাম ইয়াসবির আলা আযাহুম। যেই মুমিন মানুষের যেই সম্মেলন সেগুলোতে গিয়ে অংশ নেয় না এবং সেখান থেকে যেই কষ্ট পায় ওগুলিও তার সহ্য করতে হয় না, যায় না, ওগুলি সহ্য করবে কি? ওই মুমিনের চেয়ে যেই মুমিন এরকম সম্মেলনে মানুষের এই সমাবেশে গিয়ে অংশগ্রহণ করে এবং তাদের কষ্ট সহ্য করে, ওই কষ্ট সহ্য করা অংশগ্রহণ করা মুমিন সে অনেক বেশি শ্রেষ্ঠ। মানুষের সাথে মিশে মানুষের সাথে উঠা বসা করা, মানুষজন সাথে উঠা বসা করলে দেখবেন যে এর আচরণ পছন্দ হইতেছে না, আপনার এই ইজতেমায় গেলে দেখবেন বিভিন্ন ধরনের অনেক, আপনারা সাধারণত বাড়িতে যেইভাবে বসবাস করেন ওগুলোর সাথে একদমই মিলবে না, একদম মুসাফির মতো জিন্দেগি। বেডিং হাতে করে নিয়ে যায় ওই ফ্লোরের মধ্যেই, মাটির মধ্যে কিছু একটা বিষয় ওইটার উপরে ঘুমানো। এরপরে এত বেশি গ্যাদারিং, ওইখানে দেখবেন যে আপনার জায়গা দখল করে বসে আছে আরেকজন, বিভিন্ন রকম কষ্ট, বিভিন্ন ধরনের সমস্যা। তো এত সমস্যা, যেগুলো যত সমস্যার সম্মুখীন হইতে হয় সেই সমস্যার মধ্যে এরপরে সেই সমস্যায় ধৈর্য ধারণ করা, এগুলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এটা এই মুমিনদের এর মাধ্যমে মুমিনের শ্রেষ্ঠত্ব বাড়ে। যেই মুমিন এই ধরনের সিচুয়েশনে যায় এবং মানুষদের কষ্ট এগুলি সহ্য করে, সে এগুলোর কাছে তার কাছে যায় না, যেই মুমিন তার চেয়ে অনেক উত্তম। তো এছাড়া দাওয়াত এবং তাবলীগ এটাই গেলে অন্য আরো বিশেষ কিছু লাভ আছে। বড় সমাবেশে অংশগ্রহণ করার জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশেষভাবে তাকিদ দিয়েছেন। বড় সমাবেশের আপনারা ওই
বিশ্ব ইজতেমার শেষে মুনাজাত হয়। মুনাজাত ওটাকে মানুষজন নাম দিছে আর কি, আখেরি মুনাজাত, যাই হোক মিডিয়ার ভাষা। তো মুনাজাত হয়, এছাড়াও অনেক সময় মুনাজাত হয়। তো এই মুনাজাতগুলি অংশগ্রহণ করা, দুয়ায় অংশগ্রহণ করা বড় মজলিসের, এটা এত গুরুত্বপূর্ণ যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদের জামাত, তো আগে তো ঈদের জামাত ছিল সবচেয়ে বড়, ওই সময় তো ওই যুগে তো এরকম ইজতেমা হতো না। তো ঈদের জামাত একবার শুধু একদম শেষ বেলায় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শেষ জীবনে হজ হয়েছিল, সেখানে মানুষজনের ইজতেমা হয়েছে। এছাড়া তো সারা জীবন ওই ঈদের জামাতই বড় জামাত ছিল। তো সবচেয়ে বড় যেই জমায়েত, সবচেয়ে বড় সমাবেশ, সেটা ছিল ঈদের সমাবেশ। তো বড় সমাবেশের মধ্যে সবচেয়ে বড় যেটা ঈদেরটা, ওটার মধ্যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নারীদেরকে অংশগ্রহণ করতে বলছেন। এবং নারীদের অনেক সমস্যার কারণে নামাজে অংশগ্রহণ করতে পারে না, তাদের শারীরিক প্রাকৃতিক কিছু কারণে। যেই কারণে, বিশেষ কোনো কারণে নারীদের নামাজ নিষিদ্ধ, ওই সময়ও যদি ঈদের মৌসুম চলে আসে, ওই সময়ে ঈদের মৌসুম চলে আসলেও নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে এই নারীরাও ঈদের সমাবেশে যাবে। ঈদের সমাবেশে গিয়ে এরপরে ঈদের যে নামাজের পরে যে দোয়া হয়, সেই দোয়ায় এরা শরীক হবে। কারণ অনেক বড় জমায়েতের দোয়া এটা, এত বড় জমায়েতের দোয়া, এটা খুব বেশি গুরুত্বপূর্ণ এবং এই দোয়া কবুল হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি। এজন্য এত বড় সম্ভাবনাময় দোয়ার মধ্যে এরা নামাজের পড়ার ফুরসত না থাকলেও এরা অন্তত দোয়াটাই গিয়ে শরীক হবে। তো এই ধরনের খুব সুন্দর ব্যবস্থাপনা না থাকলে, একই মাঠে হইলে পুরুষদের এই সমাবেশে নারীরা যাওয়া, এটা পরবর্তীতে সাহাবায়ে কেরাম থেকে আস্তে আস্তে এটা নিষেধাজ্ঞা জারি হয়েছে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা নিজেই না করে গেছেন, এরপর থেকে সাহাবায়ে কেরাম বলছেন, সেটা একটা ভিন্ন আলাপ। আমরা যেটা বলতে চাইছি সেটা হলো বড় সমাবেশে অংশগ্রহণ এবং এখানে দোয়া শরীক হওয়া, এটার যে গুরুত্ব এত বেশি, এই ব্যাপারটা অন্তত এখান থেকে বুঝে আসে। এবং বিশ্ব ইজতেমা সেই তুলনায় অনেক বড়, বেশ বড় সমাবেশ, ওইখানকার দোয়া এটা কবুল হওয়ার সবচেয়ে বেশি সম্ভাবনা, এই দোয়া কবুল হবে বলেই আমরা বিশ্বাস রাখি। এই জন্য এখানে অংশগ্রহণ করতে পারা সেটা অনেক বড় সৌভাগ্যের ব্যাপার। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ব্যাপারটা বলেছেনই যে অনেক মানুষ যখন এক জায়গায় সমবেত হয়, যখন একটা দল এক জায়গায় সমবেত হয়ে দোয়া করে, তাদের কেউ হাত তুলে দোয়া করে আর অন্য বাকি যারা আছে এরা সাথে সাথে আমিন বলে, তখন আল্লাহ তাআলা তাদের এই দোয়াকে কবুল করে নেন। তো বড় সমাবেশে এইভাবে দোয়া করা, এই দোয়া করলে সেই দোয়া কবুল করে নেন, এটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলে গেছেন। এছাড়াও বিশ্ব ইজতেমায় দোয়া কবুলের আরো কারণ আছে। বিশ্ব ইজতেমায় যারা যান, এই আমরা তো তারিখ ঘোষণা করছি হইল যে আগামী মাসে 2, 3, 4 তারিখ, ফেব্রুয়ারির 2, 3, 4, মানে আগামী শুক্রবার, শনিবার, রবিবার। আনুষ্ঠানিক তারিখ এই 3 দিন হইলেও ইজতেমার আগে পরে মিলিয়ে আরো কিছুদিন থাকে। আপনি শুক্রবার গিয়ে যেদিন শুরু এর আগের দিনও যদি যান, তাহলেও ওইখানে গিয়ে ভিড়তেই পারবেন না, কোনো জায়গা পাবেন না, রাস্তায় জায়গা পাবেন না। তারও আগে যদি যান বুধবারে, তাহলে সম্ভাবনা আছে, নিশ্চিত জায়গা পেয়ে যেতে হয়তো মঙ্গলবারে লোকজন চলে যাবে। আমরা যখন এই বিভিন্ন মাদ্রাসাগুলো থেকে দল তৈরি হয়, তখন মঙ্গলবারই তারিখ দেওয়া হয় যে মঙ্গলবার এরা গিয়ে অংশ নেবে। তো ওই 5-6 দিনের ব্যাপার। তো 5-6 দিন হোক আর 3 দিন হোক, যেই কয়দিনই হোক, দূর দূরান্ত থেকে যারা যায় তারা মুসাফির হিসাবে গণ্য হয়। 78 কিলোমিটার বা তার চেয়ে বেশি দূর থেকে যারা গিয়ে অংশগ্রহণ করেন তারা মুসাফির। তো অনেক ঢাকার আশপাশে যারা, এরা মুসাফির না হলেও বাংলাদেশের প্রায় বৃহৎ একটা অংশ এখানে মুসাফির। আমাদের অঞ্চলের কোন রাস্তা দিয়ে যায়, এটা আমরা একটু বেলাইল্লা জায়গায় আছি, কোন দিক দিয়ে যাবো আমরা বা কোন জায়গায় অবস্থান নিব, এটা অনুযায়ী ওখানে যাওয়ার পরে হয়তো বোঝা যাবে।
হাদিসের মধ্যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তিন ধরনের মানুষের দোয়া আল্লাহ তাআলা কবুল করেন। সালাসু দাওয়াতিন তুস্তাজাব, তিন ধরনের লোকদের দোয়া আল্লাহ তাআলা কবুল করেন। দাওয়াতুস সাইম, একটা হলো রোজাদারের দোয়া। দাওয়াতুল মাজলুম, মাজলুম ব্যক্তি যে নির্যাতনের শিকার, নির্যাতিত, অত্যাচারিত লোকের দোয়া। আর হলো ওয়াদাওয়াতুল মুসাফির, মুসাফিরের দোয়া। মুসাফিরের দোয়া, এটা যেই দোয়াগুলি কবুল হয় এর মধ্যে একটা অন্যতম দোয়া। বিশ্ব ইজতেমায় বহু কারণ আমরা বললাম দোয়া কবুল হওয়ার, এছাড়া আরেকটার সাথে এটা যে বিশ্ব ইজতেমায় যখন যান মানুষজন, বেশিরভাগ মানুষই তখন মুসাফির হিসেবে থাকেন, আর মুসাফিরদের দোয়া এমনিতেও কবুল হয়। তো এটাও একটা গুরুত্বপূর্ণ দিক এবং বিশ্ব ইজতেমায় দোয়া কবুলের বহুবিধ কারণের অন্যতম আরেকটা কারণ। এছাড়া বিশ্ব ইজতেমায় অনেক কাজকর্ম করার সুযোগ হয়। বিশ্ব ইজতেমায় গেলে বহু ধরনের কাজ করা যায়। এটাকে বিশ্ব ইজতেমায় যাওয়ার গুরুত্ব ধরতে পারেন, বা আপনারা নিজেরা মনে মনে চিন্তা করতে পারেন যে আমি বিশ্ব ইজতেমায় গেলে এই এই কাজ করব। এটাকে করণীয় মনে করতে পারেন। করণীয়ের মধ্যে বিশ্ব ইজতেমায় 6 দিন আপনারা থাকবেন বা 5 দিন, ন্যূনতম 3-4 দিন তো থাকবেন। ওখানে গেলে কি করবেন? আর কোনো কাজ নাই। ওই 3-4 দিন একদম এই জন্যই আপনাদের ওয়াকফ করে দেওয়া, এই জন্যই আপনারা এই সময়গুলো দিয়ে দিচ্ছেন। এই জন্য বেশি বেশি ওই সময়ে ইবাদত বন্দেগী করা, ওই সময়গুলিতে যেই দিনী আলোচনা হয় সেগুলো মনোযোগ দিয়ে শোনা, বিভিন্ন দিনী আলোচনার পাশাপাশি এরা আনুষ্ঠানিকভাবে অনেক কার্যক্রম পরিচালনা করা হয়, তালিম করা হয়, একটা সময় কোরআনে কারীমের মশক করানো হয়, কোরআন শেখানোর ব্যবস্থা করা হয়, সেগুলোতে সুন্দরভাবে সময় দেওয়া। এবং ব্যক্তিগত উদ্যোগেও আপনারা অনেক কাজ করতে পারেন। যেই সময়গুলোতে দোয়া কবুল হয় সেই সময়গুলোতে দোয়া করা, রাতের শেষ সময়টায় এবং শুরু জুমার দিনের থেকে শুরু, জুমার দিনে সন্ধ্যার আগ মুহূর্তের সময়টায় ওই সময় দোয়া কবুল হয়। কোন সময়গুলি খুঁজে বের করে ওই সময়টাকে গনিমত মনে করা। এবং পাশাপাশি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন যে মানুষজন, মুমিনরা যখন এরকম বড় গ্যাদারিং এ যায়, ওইখানে গেলে মানুষজনের কিছু আমল করার সুযোগ হয় অটোমেটিক, যেই আমলগুলো ইচ্ছা করলেই করা যায়, পরে অনেক বেশি সওয়াব অর্জন করা যায়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কুল্লু মারুফিন সাদাকা। এমনিতে তো প্রত্যেকটা ভালো কাজ করলেই সদকা করার মতো সওয়াব পাওয়া যায়। যে কোনো ভালো কাজ করলেই এটা একদম কোনো কিছু আল্লাহর রাস্তায় দান করে দেওয়ার মতো সওয়াব। বিশেষভাবে উল্লেখযোগ্য ভালো কাজের মধ্যে হইল ওয়া ইন্না মিনাল মারুফি আন তালকা আখাকা বিওয়াজহিন তালিকিন। আর গুরুত্বপূর্ণ একটা ভালো কাজ হইল আপনি বহু মানুষের সাথে, অন্য ভাইদের সাথে, যাদের সাথে সাক্ষাৎ হবে এদের সাথে হাস্যোজ্জ্বল চেহারায়, ভালো মুডে দেখা করা। সুন্দর চেহারায় হাস্যোজ্জ্বল হাসি খুশি ভাবে অন্যের সাথে দেখা করা, এটা একটা গুরুত্বপূর্ণ ভালো কাজ। তো এটা যে কোনো জায়গায় হইতে পারে। ইজতেমার মাঠে বেশি মানুষের সাথে দেখা হওয়ার সম্ভাবনা, এই জন্য এখানে হয়তো একটু বেশি হবে। কিন্তু এই হাদিসের পরের অংশটা যেটা, ওটা আরেকটু লক্ষণীয়। সেটা হলো ওয়া আন তুফরিগা মিন ইনাইকা ফি দালবি আখিকা। এবং আরেকটা গুরুত্বপূর্ণ ভালো কাজ হইল এই এটা বোঝার জন্য আমাদের এই বর্তমানে এই বাসা বাড়িতে থাকলে বোঝা যাবে না, ইজতেমার মাঠে গিয়েই বুঝতে পারে না। ইজতেমার মাঠে গেলেই বোঝা যায় যে আগের যুগের মানুষজন কি করত। এখানে আগের সময়ে আপনারা তো মনে চাইলে এখান থেকে উজু করাতে পারেন, বাসা থেকে সুন্দরভাবে সাপ্লাই থেকে উজু করে আসেন। আগে তো পানি সহজলভ্য ছিল না, পানির জন্য খুব কষ্ট করা লাগতো। তো সেই সময় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে খুব একটা চমৎকার ভালো কাজ হইল যে তুমি তোমার কাছে থাকা যে পানি, সেই পানি থেকে কিছু পানি তোমার অন্য ভাইয়ের পাত্রে দিয়ে দিবা। এটা খুব চমৎকার একটা ভালো কাজ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন হাদিসের মধ্যে, যে এটা খুবই গুরুত্বপূর্ণ একটা ভালো কাজ।
তো পানির যে লম্বা লাইন সিরিয়াল, এটা ইজতেমা মাঠে গেলে দেখা যায় পানি কতটা গুরুত্বপূর্ণ। তার মোটামুটি আধা ঘন্টা লেগে যাবে এই পিছনে দাঁড়াইলে আপনার সিরিয়াল আসছে, উজুর সিরিয়াল। তো ওখান থেকে আপনি চাইলে আপনার যেই সাথীদের যারা যারা গেছেন এদের জন্য যখন সুযোগ পাইবেন বালতি করে পানি নিয়ে আসলেন, ওদেরকে দিয়ে দিলে একটু কোনাখানায় দিয়ে উজু করে চলে আসলো। এই ধরনের বিভিন্ন ব্যবস্থাপনা করা যায়। এছাড়া পানি পান করানো যায়, এখানে তো হলো উজুর জন্য বললাম, পানি পান করানো এটা এত বেশি গুরুত্বপূর্ণ যে ইমানদারদের সাথে মুশরিকরা এটা নিয়ে বড়াই করা শুরু করতো যে আমরা তোমাদের সে কিছু হবো কেন, আমরা তো পানি পান করাই হাজিদেরকে। আল্লাহ তাআলা বলছেন যে হ্যাঁ, তোমরা যে গুরুত্বপূর্ণ অনেক গুরুত্বপূর্ণ কাজ করো, কিন্তু এটা ইমান আনার মতো না, ইমান আইন না, ওটা করলে অনেক ভালো ছিল। আল্লাহ তাআলা এই ব্যাপারে বলেন যে যারা এই ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহি মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির আজআলতুম সিকায়াতাল হাজ্জি ওয়া ইমারাতাল মাসজিদিল হারামি কামান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির। এরা ওই হাজিদেরকে পানি পান করায় এবং ওয়া ইমারাতাল মাসজিদিল হারাম, মসজিদুল হারামের খেদমত করে। এই জন্য এরা যারা ইমানদার এদের সাথে এরা তুলনা দিচ্ছে কেন? এর মানে ইমানদারদের সাথে তো তুলনা হয় না, বাকি এটা খুব গুরুত্বপূর্ণ কাজ যেটাকে মুশরিকরা এবং ইমানদারদের সাথে তুলনায় নিয়ে আসতো। সেই তুলনা ইমানদারদের সাথে চলে না, কিন্তু ইমান আনার পরে যদি এই কাজটা করা হয় সেটা তো সোনায় সোহাগা। খুবই গুরুত্বপূর্ণ কাজ পানি পান করানো। তো পানি পান করানোর জন্য সেখানে এই খেদমতগুলো বিভিন্ন এই ধরনের খেদমত গুরুত্বপূর্ণ, যেগুলো করার ফুরসত হয়, একটু সদিচ্ছা থাকলে অনেক বেশি নেকি ওইখান থেকে অর্জন করা যায়, যেটা আসলে ওই আমরা খুব বেশি আরামের পরিবেশে যখন সময়টায় থাকি ওগুলিতে এত ফুরসত হয় না। এছাড়া বহুবিধ কারণ আছে এত বড় অনুষ্ঠানে অংশগ্রহণ করা, এটার বহু ফজিলত। অনেক জায়গায় যাওয়া, প্রত্যেকটা দূরে থেকে অংশগ্রহণ করলে প্রতিটা পদক্ষেপে কদমে কদমে আল্লাহ তাআলা সওয়াব দান করেন, গুনাহ মাফ করে দেন। এইসব ফজিলতের কথা আপনারা হরহামেশা এই দাওয়াত এবং তাবলীগের বয়ানগুলিতে শুনেন। আমরা এই দাওয়াত এবং তাবলীগ সংক্রান্ত বয়ান পরবর্তীতে সুযোগ পেলে করব। আজকে শুধু একদমই ইজতেমার সাথে সম্পৃক্ত যেগুলো গুরুত্বপূর্ণ টপিকগুলো সেগুলো আপনাদের সামনে আমরা বললাম। আল্লাহ তাআলা এগুলি বোঝার তৌফিক দান করুন এবং আসন্ন বিশ্ব ইজতেমায় আমাদের সর্বোচ্চ সংখ্যক লোকজন যেন আমরা অংশগ্রহণ করতে পারি, সেই জন্য আমাদেরকে আল্লাহ তাআলা তৌফিক দান করুন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সামনে বেশ ফাঁকা জায়গা আছে, এগুলো আমরা আগে পূরণ করে নিই, তারপরে পূর্ণ করব।